শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে এবার চিঠি ইউনূস সরকারের। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের। হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পদ্মাপাড়ের পররাষ্ট্র উপদেষ্টার। 5ই অগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতেই আছেন হাসিনা। বিচার ব্যবস্থার জন্য হাসিনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক নয়াদিল্লিকে এই বার্তা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। সব্যসাচী, এবার হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হলো, যেখানে বলা হচ্ছে যে বিচার ব্যবস্থার জন্য হাসিনাকে ফেরত চাই। একদম একটা ডিপ্লোম্যাটিক নোট গিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বলতে গেলে যে বিষয়টা তার ঠিক আগের স্টেপ বলা চলে। এবারে হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশ এই পদক্ষেপ নিচ্ছে কেন তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। বাংলাদেশ খুব ভালো করে জানে যে দিল্লি কখনোই হাসিনাকে ফেরত দেবে না, হাসিনার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারপরও বাংলাদেশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, ইউনূস সরকার বেশ কিছু ভাবনা চিন্তা সামনে এনেছে। 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক বন্দিকে ফেরত দেওয়া যায় না, কিন্তু রাজনৈতিক বন্দির উদ্দেশ্যে যদি গুম খুন, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতি এরকম অভিযোগ থাকে তাহলে প্রত্যর্পণের একটা নিদান ছিল। কিন্তু তার সঙ্গে এটাও ছিল, যদি সেই সমস্ত অভিযোগ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, নির্দিষ্ট ভাবনার ভিত্তিতে হয়, তাহলে প্রত্যর্পণ নাও হতে পারে। এই জায়গা থেকে শেখ হাসিনাকে ভারত নাই ফেরত দিতে পারে। কিন্তু মাথায় রাখা দরকার, বিগত কয়েকদিন যদি দেখি শেখ হাসিনার বিরুদ্ধে ধীরে ধীরে ঘুঁটি সাজানো হয়েছে, একের পর এক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলো সামনে রেখে হাসিনার বিরুদ্ধে যাতে রেড কর্নার নোটিশ জারি করা যায়, ইন্টারপোলের দ্বারস্থ হওয়া যায়, এরকম নানান তথ্য সামনে আনা হচ্ছে। এবং ইনিশিয়ালি ভারতকে একটা জানিয়ে রাখা যে হাসিনাকে তারা ফেরত চাইছে। এইবারে বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে অর্থনীতি একেবারে বিষবাও জলে, চাকরি তো ছেড়েই দাও, মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মারাত্মক, যার সঙ্গে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, রোজকারের ঘটনা। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু যারা, তারাও এর থেকে রেহাই পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় এই স্লোগান উঠছে যে শেখ হাসিনার আমলেই আরো ভালো ছিল গোটা বিষয়টা। এই জায়গা থেকে সব্যসাচী, যে এই যে একাধিক অভিযোগ এই মুহূর্তে ইউনূস সরকারের বিরুদ্ধে উঠছে, এবং শুধুমাত্র দেশের ভেতরের, বাইরে তো রয়েছে এবং দেশের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি এই যে প্রবল সমালোচনা, একাধিক অভিযোগ, এই যে চাপ, এইটা থেকে কি পাল্টা, এই নজর ঘোরাতেই কি এই পাল্টা কৌশলের নেওয়া হচ্ছে, পাল্টা চাপ দেওয়া হচ্ছে? একদমই তাই। বেশ কয়েকটা গাজর সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। এক হচ্ছে কট্টরপন্থার গাজর, 2 হচ্ছে ভারত বিদ্বেষের গাজর, 3 হচ্ছে আওয়ামী লীগ বিদ্বেষী গাজর, 4 হচ্ছে সংস্কার হবে, নির্বাচন হবে, গণতন্ত্র ফিরবে, একটা দারুণ স্বাধীনতা পাবে বাংলাদেশ আবার নতুন করে, এই একটা গাজর। এবং অবশ্যই শেখ হাসিনা, মাথায় রাখতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। আমরা দেখেছি এর আগে দীপুমণি সহ অন্যান্য আওয়ামী লীগের শীর্ষ নেতা নেতৃত্বের যখন গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরকে কীভাবে তার উপর হেনস্থার শুরু করা হয়। দীপুমণিকে তো মারধর করা হয়েছিল। শেখ হাসিনাকেও এইরকম করা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এবং ওইখানে কট্টরপন্থাদের জন্য শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো, এই ধরনের নানান ফন্দিপিকির আছে। এই শেখ হাসিনা ইস্যুটাকে কিন্তু ভারত নয়, বাংলাদেশই জিয়ে রাখবে। এবং বারবার ভারত বিদ্বেষের জিগির তোলার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে ফেরত দাও, এই রকম গোটা বিষয়টাও জানা সত্ত্বেও যে শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে না, এটা বাংলাদেশ একটা ইস্যু তৈরি করতে চাইছে। কারণ এই ইস্যুগুলো সামনে রেখে দেশের আসল যে সমস্যা, ন্যূনতম চাহিদার যে সমস্যা, সঙ্গে আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজাগোপাল বাবু, বাংলাদেশ থেকে এবার ভারতে চিঠি পাঠানো হলো, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি, এবং যেখানে বলা হচ্ছে যে বিচার ব্যবস্থার জন্য হাসিনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক, নয়াদিল্লিকেই বার্তা দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এত সমালোচনা ইউনূস সরকারের হচ্ছে, সেখান থেকে নজর ঘোরাতেই কি পাল্টা এই কৌশল নেওয়া হচ্ছে, কি মনে করছেন আপনি? হ্যাঁ, দেখুন, ভারতবর্ষের সঙ্গে ওরা একটা সংঘাত চাইছে, এটা তো পরিষ্কার। এই জন্য আমাদের যখন ফরেন সেক্রেটারি গেছিলেন তখন এটা তোলেনি। এটা যে তুলবে আমরা বুঝতেই পারছিলাম যে কোনো না কোনো সময় তুলবে। এবং ওরা এখন মনে করছে যে ওদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে তাতে কোনো কেস চলছে হাসিনার বিরুদ্ধে, অনেক মার্ডার চার্জ, হ্যান ইত্যাদি নিয়ে। এবং সেই সংক্রান্ত ব্যাপারে ওরা বলছে ওনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক,
এবং তার বিচার সে দেশে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে সঙ্গে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে তাতে দুটো অ্যামেন্ডমেন্ট 2016 সালে যে অ্যামেন্ডমেন্টটা ঘটেছে তাতে পরিষ্কার লেখা আছে রাজনৈতিক কারণে আমরা ফেরত নাও দিতে পারি, কিন্তু তারও অনেক ব্যাখ্যা আছে। এখন আমরা যদি বলি যে বাংলাদেশে ওনাকে রাজনৈতিক কারণে ডাকছে আমরা ফেরত দেবো না, সেটা বাংলাদেশ হয়তো মানবে না এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হেগে তারা যেতে পারে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা কি করবে। তবে ওদের মূল লক্ষ্য হচ্ছে যে ভারতের সঙ্গে সংঘাত। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আমাদের দেশে আছেন এবং ভারত যদি ফেরত না দেয়, যেটা সবচেয়ে আমার দুশ্চিন্তা, ওরা কিন্তু সে দেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছেন তাদের পণবন্দি হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে এবং তাদের উপর অকথ্য অত্যাচার, তাদের উপাসনা স্থল সেগুলোকে ভাঙার চেষ্টা করবে। এইগুলো কিন্তু হতে থাকবে ভারতের উপর। এগুলো হচ্ছে ভারতের উপর নানানভাবে চাপ সৃষ্টি করা। সেইগুলো ভারত, আমি জানি না ভারত এতকাল পর্যন্ত নরম ভাবটা দেখিয়েছে এবং সেই নরম ভাবটা আর কতদিন দেখাতে পারবে আমি জানি না, কিন্তু ওরা কিন্তু একটা কঠিন চাপ নিয়ে এলো ভারতের কাছে। সত্যি কথা আপনারা যেটা বলছেন যে ওদের নানাবিধ অর্থনৈতিক সমস্যা, সেখান থেকে মুখ ঘোরাতে এটা করছে। এখন পুরোটা দেশটাই তো একটাকে ওরা ভাবছে যে একটা হাসিনা বিরোধী একটা কিছু করতে পারলেই বুঝি বাংলাদেশের মুক্তি আসবে, হ্যানত্যান ইত্যাদি, সেই দিকেই ওরা যেতে চাইছে। একটা আলোড়ন সৃষ্টি করেছে ভারতের উপরে, একটা হঠাৎই খুব জোর দাঁড়িয়ে দাবি তুলে ধরেছে। এখন ভারত কি করে সেটাই দেখার, কি বলে সেটা দেখার। আমরা নিশ্চয়ই বলবো আমার রাজনৈতিক কারণে আমরা ছাড়বো না, এটা হয়তো জানাবো, কিন্তু ওরা তারপরে কি কি করবে সেটাও তো আমি বললাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।